Where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. Ask me how we got here, 'cause you don't. I've got a premonition, I'm dreaming you and I. All my darkest fears are coming outside. We got a billion races, we got this melody. And you can trust me, baby, we got everything. Call me whenever you feel alone, babe. And when you need to cry, I'll be by your side. Call me whenever you need someone, babe. And when you need to escape from 1,000 fires, I'm gonna kiss you wherever you are. And I'm gonna miss you. ঢাকার সেই সদরঘাটে যেখান থেকে ভালো ভালো লঞ্চগুলো শরীয়তপুর, বরিশাল এবং চাঁদপুরে যাওয়ার জন্য এই লঞ্চগুলো বিখ্যাত। আর আমি আসলে কোনোদিন লঞ্চ দিয়ে ট্যুর দিইনি, কিন্তু নেক্সট আমার প্রোগ্রাম আছে যে আমি নেক্সটগুলো করবো কোনো একটা ভালো একটা জায়গায়, লাইক বরিশাল অথবা শরীয়তপুর বা চাঁদপুরে করতে পারি। সেখানে রিভিউ দেওয়ার অর্থ হলো যে আজকে আমি একটা ভালো একটা সুন্দরবন গ্রুপ নামে আমি এই যে লঞ্চটা আছে এটার সামনে দাঁড়িয়ে আছি। আমি পুরো এই লঞ্চের রিভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেক সুন্দর ব্যবস্থা আছে। আর একটা জিনিস হলো যে আমি এখানে অবজারভেশন করলাম যে মানুষটা অনেক কষ্ট করে আসলে আসা যাওয়া করে, একটা রিস্ক। তো যারা আমরা লঞ্চে যারা চলাফেরা করি না, বেসিক্যালি যারা আমরা সিলেটে বা অন্য জায়গায় কুমিল্লাতে আছি বা অন্য জায়গায় যারা চিটাগাঙ্গের দিকে যারা আছে অথবা তারা লঞ্চে বা বাসে যাতায়াত করে। কিন্তু তো এই পর্যায়ে আমি পুরোটা লঞ্চের ভিতরে ঘুরলাম, বাট কেবিন লক টাকাতে আমি ঢুকতে পারি নাই। কেবিনের সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমি বাইকটা জিজ্ঞেস করবো যে আসলে বিস্তারিত আমি জানবো বাইক কাছ থেকে। Slow, where you go, I go too. And if you hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. Ask me how we got here, 'cause you don't know how. আমার অনেক ভালো লাগছে, ভিতরের দিকে হাইটা দেখি একটু ভিতরে একটা সিস্টেম দেখা যায়। আমাদের সাথে we're gonna drown, but we both know how to swim. No worries. It's a washroom. এখানে ওয়াশরুমের ফেসিলিটি আছে, আর এখানে তো হাফ সম্পূর্ণ মানে আছে। আমি আসলে ভালো লাগলো, প্রথম দেখলাম তো। ইনশাল্লাহ আশা করছি এটা হচ্ছে কফি হাউস। সুন্দরবন 14 এখানে কিন্তু খুব সুন্দর করে টাকাগুলো বাঙালি বা প্রতিজন 30 টাকা করে প্রায় সুন্দর দেওয়া আছে কিছু খাবারের। আমি আগে জানতাম না যে সুন্দর পরিবেশ লঞ্চের মধ্যে। আমি নিজেই অনেক কিছু শিখতেছি, আশা করছি যে টুকরো দিব এখান থেকে আমি অনেক এনজয় করতে পারবো, সাথে আপনারা অনেক এনজয় করতে পারবেন। দেখা যাক আর কি আছে, মানে কেবিনের ভিতরটা কেমন দেখতে চাইছি। চলে এখানে লাউড হচ্ছে তো কাস্টমার আসছে, ভাই সময় পাচ্ছে না। ভাই সবচেয়ে বেটার হবে যদি আমরা ভিতরে যাই রিভিউটা দিই।
দেখাই কি কি আছে সবচেয়ে বেটার হয়। চলেন। drown, but we both know how to swim. No worries, let's float for now. Let's take ভিআইপি জোন আমরা এর ভিতরে ঢুকতেছি। এই কেবিন সম্পর্কে ভিআইপি জোনের সম্পর্কে আমরা শুরু জানবো, তবে দেখতে থাকো। it slow. Who cares where we gotta be? You know you'll have a good time wherever you're with me. Let's take it. এটা আসলে ভিআইপি বলা চলে, লাক্সারিস বলা চলে এই টাইপের কেবিন। সো ভাই আপনি আমাকে একটু ডিটেলস একটু বললে আসলে যারা ভিউয়ার ছিল তারা ইজিলি বুঝতো, যদি যাওয়ার আগে ইজিলি এই ভিডিওগুলো দেখলে। আমরা বাইক জায়গায় পড়াচ্ছি আসলে যে এটা হচ্ছে ভিআইপি জোন, সিঙ্গেল না, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন, যেটা আপনারা অনায়াসে দুজন যাওয়া যাবে, মানে যদি কাপল নিয়ে আসে তাও দিতে পারবেন। আর আসলে বেসিক্যালি আমি আসলে নতুন তো এই জায়গাটা, আর আমি সঠিক এক্স্যাক্টলি লোকেশন জানি না বা এর সম্পর্কে জানি, তো এই কারণে আমি বাইরের সাথে কথা বলবো যে কি ধরনের ফ্যাসিলিটি আছে। আবার যে আপনাদের এসি কি সিস্টেম আছে, সুযোগ সুবিধা আছে, আবার এখানে টিভি চ্যানেল দেখতে পারবেন, সব ধরনের সুযোগ সুবিধা আছে, বসার স্পেস ভালো অনেক। তো আমি পরে বাইকে জানতে চাইবো যে আসলে ভাইয়া এই আপনাদের যে ক্যামেরা দিকে নিয়ে আসবো বাইরে চলো। এই হলো মোটামুটি রুমটার ব্যবস্থা সিঙ্গেল রুমের জন্য। সো আপনারা চাইলে ইজিলি এগুলো আগে থেকেও বুক দিয়ে চলে যেতে পারবেন, ওনাদের সাথে যোগাযোগ করা বা আসলেও বুক করতে পারবেন। ভাই আপনাদের বুকিং সিস্টেমটা যদি একটু বলতেন আর কি। আমাদের কোম্পানির নাম্বার আছে, ঠিক আছে, কোম্পানির নাম্বারে যোগাযোগ করলে ঠিক আছে ওইটাই বুকিং করে। আচ্ছা, তো কতদিন আগে বা এরকম আছে কিনা আমরা যেমন করে জন পাইতে হলে মিনিমাম 4-5 দিন আগে একটু বুকিং করা লাগে। 4-5 দিন আগে। তো রেটটা কেমন সে বলতেন আর কি। এই যে সিঙ্গেল ভিআইপি এটা হলো 71 আর হলো 52, ভিআইপি 71 আর 52 হলো জায়গায় 5,500 করে, আর 2 in 1 2 in 2 6,500। 6,500 না, মানে এই দুই রুম মিলে 5,500, একটাই 6,000 করে। আর যদি ডাবল রুম থাকে যে সিস্টেম বলছিলেন, হ্যাঁ সেটাও দেখেন। তাহলে আমরা এখানে চলে আসছি ডাবল রুমে, যেটা আপনারা সিঙ্গেল রুমে দেখলাম যে সুবিধা আছে। আপনারা ডাইনিং স্পেস যেটাকে বলে, ডাইনিং স্পেস আপনারা বলতেই পারবেন না যে বই হজের কত সময় লাগে আমি জানি না, তো অনেক কালকে সকালে ভোরে পৌঁছায়। আমার সারাতে থাকতে হয়। তো আমি এখন 2 in রুম যেটাকে বলে, সিঙ্গেল না এটা ডাবল, ঠিক আছে, এটা আমি আপনাদের দেখাইতেছি। আসলে এইখানের ব্যবস্থাটা আরো সুন্দর, লাইটিংটা সুন্দর, টিভি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কোনো দিক থেকে 5 স্টার হোটেলের চেয়ে কম দেখি না, আসলে আমার কাছে মনে হয় না। তো সাজ্জাদ তুমি তো অনেক ট্যুর দিছো, অনেক হোটেলে উঠছো, তুমি যদি একটু ফিলিংসটা বলতা মানে এখানে আসার পর। বলার মতো কিছু নয়, আমার বোনের বাড়ি পটুয়াখালী, আমি অনেকবারই গেছি। যাই হোক, আর আমাদের তো শরীয়তপুরের লঞ্চ ইউজ করি, বাট আমরা তো এরকম বরিশালের লঞ্চ ইউজ করি না, কিন্তু আমি কয়েকবারই গেছি, আমি অন্যান্য লঞ্চ বলছি। বাট আমাদের এখানে যে এইগুলো এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে ক্লাসিক বা বলেন আপনার ভিআইপি রুম বলেন, সেগুলো হচ্ছে অসাধারণ। আপনারা যারাই আসতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে তাদের নাম্বারটা আমরা অবশ্যই দিয়ে দিব, আপনারা সবাই কন্ট্যাক্ট করবেন, অগ্রিম বুক দিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অগ্রিম ভাবে বুক দিয়ে আসতে পারবেন। ইভেন সব ধরনের ফ্যাসিলিটি আছে, এসি সার্ভিস আছে, প্লাস ফ্যান, নামাজের ব্যবস্থা, টেলিভিশন, সব ধরনের ব্যবস্থা। হ্যাঁ, এটা লোকে আউটসাইডে যাওয়ার, এই সাইডে ডোর। তো এটা এদিকে আমরা ওয়াশরুমের পার্সোনাল ওয়াশরুম ফ্যাসিলিটি এক একটা কেবিনের জন্য। এখানে আমার ফ্রেশ টাইম নিতে পারবেন, মানে ভালো লাগলো আমার। তো বিয়ে যদিও আমার অনেক ভালো লাগলো, কেননা যে যদিও ট্রেনের এরকম সুযোগ সুবিধা ভালো আছে ভিআইপি কেবিন, তো লঞ্চের মধ্যে দিয়ে এত সুন্দর, আমি আসলে আপনাদেরকে সাজেস্ট করবো যারা আসতে চান অবশ্যই এই সুন্দরবনের যে লঞ্চ আছে এই ঘুরে দেখে আসি। এখানে আবার টি স্টলের ব্যবস্থা আছে, চা টা কেউ বানায় চলে খাইতে পারবে, বেসিন আছে, ঠিক আছে। এই যে এখানে মানে আসলে সত্যি কথা বলতে গেলে এখানে যে ভ্রমণ করবে কোনো দিক থেকে সে 5 স্টারের চেয়ে কিছু কম পাবে না ফ্যাসিলিটিগুলা। সো আমার মতে প্রত্যেকেরই উচিত একবার হইলো বরিশাল, যারা অন্তত স্থানীয় বরিশালে যাতায়াত করে তারা এরকম ভিআইপি কেবিনগুলা মাধ্যমে যাতায়াত করা বা আসা যাওয়া অন্যরকম একটা ফিলিংস হবে। যারা মূলত দূরে কোথাও ট্যুরে যেতে পারে না, বিভিন্ন হোটেলে বুক করে থাকতে পারে না বা ওই ফিলটা পায় না, তারা চাইলে এগুলো বুক করে একটা নাইট যদি ক্রস করে বরিশাল যায় পুরোপুরি ফিলটা তারা পায় যাবে আমি মনে করি। ইনশাল্লাহ আমারও ইচ্ছা আছে, বন্ধু বান্ধব যায় যেভাবে যায় আমরা এভাবে একটা ভিআইপি কেবিন বুক করে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা যদি এরকম একটা ডাবল নেই, কারণ 5-7 দিন ফ্রেন্ড আসি থাকতে পারবো না, আমাদের
একটা শখ ওরা যাবে, যদিও আমাদের তো শরীয়তপুর বাড়ি, আমরা তো বরিশাল প্রচুর গেছি, আমার বোনের বাড়ি পটুয়াখালী। এখন ওরা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি সবাই যাবে, সেক্ষেত্রে কি আপনারা যদি ৬,০০০ টাকার ভিতরে আমরা বুক দিতে পারি, আমরা ৫-৬ জন যেতে পারবো? আপনি ৫-৬ জন যাইতে পারবেন, ৬,০০০ টাকার ভিতরে 3টা টিকিট পাবেন, বাকি যে টিকিট টিকিটগুলো মানে জাস্ট টিকিটগুলো কাটলে। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা আমরা ভালোভাবে জানি না, বলতেন যে আমাদের সুপারভাইজার আচ্ছা ইউজ ভাই, ঠিক আছে, সে খুবই ভালো মানুষ। তার কাছে 1 সপ্তাহ বা ৫-৬ দিন আগে যদি ফোন দেন, অবশ্যই ভিআইপি জোন কেন বাইক সাইডে ডাবল আছে, সিঙ্গেল আছে, ফ্যামিলি বেড আছে, সবগুলোই পাবেন। ঠিক আছে, ওই ডাবল ২,০০০ টাকা, সিঙ্গেল ১১০০ টাকা, ফ্যামিলি বেড ২৫০০ টাকা। ভিআইপি জোন হলো যে একটা ৫,৫০০, একটা হলো ৬,৫০০। স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলবেন, আমার মতো যারা স্টুডেন্ট আছে সবার জন্যই সমান, আমাদের জন্য কোনো ডিসকাউন্ট নাই? সবার জন্য সমান। ওকে, সো অল ইজ ইকুয়াল। তো ধন্যবাদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তবে এর মধ্যে আমি, আপনারাও তো ভাই চ্যানেলটা জানেন, একজন নতুন মুখ, আমার ক্লোজ ফ্রেন্ড, আমি তার সাথে কথা বলবো যে আসলে আমি যাওয়ার আগে কিছু ইনফরমেশন জানতে চাই ওর কাছ থেকে। তো দোস্ত, যদি কিছু বলো যে আসলে এই কতটা রিস্ক, অনেক দেখলাম যে লাইফ জ্যাকেট থাকে, যে এটা অবশ্যই, কারণ সেলফ প্রোটেকশনটা সবার আগে। তো আমাদের শরীয়তপুরের ক্ষেত্রে এত বড় লঞ্চ আসলে নাই, আমাদের শরীয়তপুরের জন্য লঞ্চগুলো খুবই ছোট ছোট, কারণ আমাদের শরীয়তপুর একটা স্পেসিফিক জেলা ঢাকার, আর বরিশাল স্পেসিফিক একটা বিভাগ। এই অঞ্চলের অনেক মানুষ এই ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা সম্পূর্ণ ডিপেন্ড করে নৌযানের উপর। সেই ক্ষেত্রে ওদের লঞ্চগুলো এত বড় বা হেভি, একসাথে অনেক মালামাল এবং যাতায়াত ব্যবস্থা একসাথে করা যায় এই লঞ্চগুলোতে। তো সত্যি কথা বলতে গেলে আমি এই জিনিসটা খুব মিস করি, যে আমি যদি কখনো কোনো সুযোগ হইতো বরিশালে ট্যুর দেওয়ার জন্য বা চাঁদপুরে ট্যুর দেওয়ার জন্য, সেটা লঞ্চে, তো আমি অপেক্ষায় আছি যদি কখনো এরকম রিলেটিভ হোক, ফ্রেন্ড সার্কেল হোক, বরিশালে ট্যুরটা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ বন্ধু বান্ধব আপনারা রেডি থাকেন, কারণ কেন নয়, আমি খুব রিসেন্টলি ট্যুর দিব বরিশালে, যাওয়ার ইচ্ছা আছে আমার বরিশালে। তবে একটা কথা হলো যে আমি জানতে চাচ্ছি যে পদ্মার যে ব্রিজটা হচ্ছে, এটার জন্য মানুষের সুযোগ সুবিধা বাড়তে পারে? এটা আসলে দক্ষিণ অঞ্চল, বিশেষ করে বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, এই অঞ্চলগুলো আসলে খুব ডেভেলপ হবে এই যাতায়াত ব্যবস্থাটা। অনেকে লঞ্চের যাতায়াতটা কমে যাবে, কিন্তু আসলে লঞ্চ আমাদের ঐতিহ্যবাহী, এই ক্ষেত্রে মানুষ অনেক সেফ মনে করে, কোনো রিল্যাক্স আছে অনেক বেশি, যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে হেভি মালামাল আনা নেওয়া করা যায়, সেক্ষেত্রে এটা মানে থাকবে, কিন্তু একটু লোডটা কমে যাবে, যেটা হয়তো পদ্মার দেওয়া অনেক মানুষ চলাফেরা করবে ইজিলি, সময় কম লাগবে। আমরা দেখলাম যে, অথবা আপনারা দেখছেন ভিডিওগুলোর মধ্যে অনেকটা জ্যাম থাকে, কারণ মানুষের সমাগম সবচেয়ে বেশি এখানে। তবে আমি মনে করি যদি পদ্মার ব্রিজটা হয়, বা বাংলাদেশের অধিকাংশ মানুষের সেই ভোগান্তিটা কমবে, সেই কারণে সবাই একটু তাকিয়ে, দক্ষিণ অঞ্চল স্পেশালি অনেক ডেভেলপ, দক্ষিণ অঞ্চল অনেকটা ডেভেলপ হবে। আর আমরাও চাই যে ঢাকা শহরটা একটু হালকা হোক, কারণ অনেক সমাগম, তো মানুষের পারাপার। তো যাই হোক, আমি কথা বাড়াবো না আজকে, আমি এই বলে আজকে ভিডিওটার মূল উদ্দেশ্য হলো যে আমি লঞ্চের, আমি ফার্স্ট টাইম আমি এত বড় লঞ্চে আসছি, আমি কখনো এত বড় লঞ্চে জার্নি করি নাই। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমি বরিশাল যদি ট্যুর দিই, ইনশাল্লাহ আমি এই লঞ্চে ট্যুর দিব, এই ধরনের লঞ্চে বড় সবচেয়ে 12টা ট্যুর দেওয়ার চেষ্টা করবো আমি। তো আমি সর্বশেষে বলতে চাই যে ভাইয়ারা আপনারা মাইন্ড করবেন না, কারণ আমার সাথে মাস্ক আছে, অবশ্যই আমি ভিডিওতে ক্লিয়ার করার জন্য আমি অবশ্য মাস্কটা খুলে রেখেছিলাম। আর এই ছিল আমার এই লঞ্চের আজকের রিভিউটি। আশা করছি আপনারা অনেক এনজয় করছেন, আই মিন ইনফরমেশন জানছেন। সিঙ্গেল কেবিন, ডবল কেবিনের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের বললাম। আর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, আমাদের এই ভাইয়ের নাম দেওয়া আছে, আপনারা চাইলে সুন্দরবন 40-এ যোগাযোগ করে চলে আসতে পারেন। আর আপনারা তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো এক ভিডিওতে, আল্লাহ হাফেজ।